বর্ষা ঋতু শুরু হলেই পাখিদের মধ্যে চাঞ্চল্য বেড়ে যায়। আর সেটা হবে নাই বা কেন? বাসা ভেঙে যায়, বৃক্ষ ভেঙে পড়ে, প্রত্যেক পাখি তার থাকার জন্য একটা নতুন জায়গার, একটা ছায়ার, একটা ছাদের খোঁজে থাকে। শুধু একটা পাখি এসব কিছুই করে না। না তো তার এসব সমস্যা নিয়ে কোনো চিন্তা থাকে, না কোনো দরকার পড়ে। আর সেই পাখি হলো বাজ। সেই সব সমস্ত ছোটখাটো সমস্যার থেকে অনেক দূরে ওপরে উড়ে বেড়ায়, মেঘের থেকেও অনেক উঁচুতে। তাই এই সব ছোটখাটো সমস্যা যা আপনার জীবনে এসে থাকে, এই সব নিজের চারপাশকে ঘিরতে দেবেন না। নিজের চিন্তা ভাবনাকে অনেক উঁচুতে রাখুন। আপনার সমস্ত সমস্যা নিজে থেকেই নিচে চলে আসবে। রাধা রাধা। ধৈর্য। এই ধৈর্য কি কোনো গুণ, কোনো অনুভূতি, কোনো দৃষ্টিভঙ্গি? আমার জন্য ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন, এই কেমন বাহন? বাহন তো ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে? চলুন আপনাকে একটা কথা বোঝাই। পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। সেটা উট হোক বা হাতি হোক বা ঘোড়া হোক, চলতে চলতে কখনো নড়বড় করেই বসে। তারপর সেই আরোহী পড়ে কারোর পায়, তারপর পড়ে তার নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না, কখনো না। না সেই আরোহী কারোর পায়ে পড়ে, আর না তো নিজের নজরে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে। বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি, আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার। বুঝলেন? ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। রাধা রাধা। এই সংসারে আলোর উৎস কি? সূর্য। এই সংসারে মিষ্টি জলের উৎস কি? নদী। এই সংসারে উচ্চতার প্রতীক কি হয়? হিমালয় পর্বত। আমরাও জীবনে এরকমই হতে চাই। সূর্যের মতো তেজস্বী হতে চাই, নদীর মতো পূজনীয় হতে চাই, হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে চাই। সব ঠিক আছে, কিন্তু তার জন্য আমরা কাজ কি করি? যদি এরকম আমরা হতে চাই, তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করুন। সূর্যের সব থেকে বেশি আলো নিজের অন্তরে থাকে। নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন। পাথরের সাথে ধাক্কা খাওয়ার পরেও থেমে না যাওয়া শিখুন। হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে সেটার মতো অটল থাকতে শিখুন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, নিজেকে জ্বালাবেন, তবেই সংসারকে আলোকিত করতে পারবেন। রাধা রাধা। পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি। জ্ঞান হোক, বিজ্ঞান হোক, ইতিহাস হোক, সব শিখতে পারি। কথায় আছে, একটা ভালো পুস্তক, একটা ভালো গ্রন্থ পাওয়া তা 100 ভালো বন্ধু পাওয়ার সমান। কিন্তু যদি একটা ভালো বন্ধু পাওয়া যায়, তাহলে তা গোটা গ্রন্থাগারের সমতুল্য। সে আপনাকে কর্মের বিষয় জ্ঞান দেয়, সাফল্যের রসায়ন শিক্ষা দেয়। সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে। শুধু তাই নয়, সে আপনাকে শুধু পথই দেখাবে না, সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে। সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান, তাহলে তাকে আপন করে রাখবেন, তাকে সামলে রাখবেন। জীবন সহজ হয়ে যাবে। রাধা রাধা। প্রতীক্ষা, প্রয়াস, এই দুই জীবনের অভিন্ন অঙ্গ।
দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি। সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা, সব কিছুই হতে পারে। আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে। যেমন সাফল্য আসার প্রতীক্ষা, বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস, সুখ আসার প্রতীক্ষা, দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস। এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসেন। তাই প্রতীক্ষা নয়, প্রয়াস করুন। এই প্রয়াসের মধ্যেই সুখের চাবিকাঠি রয়েছে। রাধা রাধা। সূর্যের তাপ এতটাই প্রখর হয় তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়। পুকুর হোক, নদী হোক, সরোবর হোক, সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? এমন কখনোই হয় না। আর এর পেছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে, নিজেকে সংযমী করে তুললে সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে, আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি। তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন, রাধা রাধা। মানুষ কর্ম করেন। আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না। তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন। কখনো তিনি সফল হন, কখনো অসফল। সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না, কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না। যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে। যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন, যা দিয়ে কোনো শুভকর্ম হবে না। সেই জন্য শুধুই কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই পাত্র দেখছেন আপনারা, কি সুন্দর এটা। জলকে শীতল রাখে আর ঘরকে সুন্দর। এবারে ভাবুন, যদি এই পাত্র আমার হাত থেকে পড়ে যায় তাহলে ভেঙে গেল, তাই না? এবার কি হবে? আপনি বলবেন সহজ ব্যাপার, আরো একটা পাত্র কিনে নাও, এক মুদ্রায় পেয়ে যাবে। এই পাত্রের বাস্তবিক মূল্য আপনি যদি জানতে চান তাহলে সেই কুম্ভকারকে জিজ্ঞাসা করুন, যিনি এই পাত্র বানিয়েছেন। কতটা পরিশ্রম করতে হয়েছে ওনাকে তা জিজ্ঞেস করুন। সর্বপ্রথম তিনি সেই মাটি মেখেছেন, তারপর তাকে চাকায় বসিয়ে গঠন করেছেন, তারপর কতবার চেষ্টা করে তাকে সঠিক আকার দিয়েছেন, তারপর আগুনের তাপে পুড়িয়ে তাকে কঠিন বানিয়েছেন, তারপর রং করে তাকে সাজিয়ে আমাদের সামনে প্রস্তুত করেছেন। এত পরিশ্রম দ্বারা তৈরি এই পাত্র আমরা স্বল্প দামে নিজের করে নিলাম। এটাই হয় পরিবারের সাথেও। অনেক সময় মানুষ আবেগের বশে, স্বার্থের কারণে এই পরিবারকে ভেঙে ফেলে। কখনো ভেবেছেন সেই মাতা পিতার বিষয়, যারা সেই পরিবারকে গড়ে তুলেছেন, তাকে আগলে রেখেছেন, পালন পোষণ করেছেন? কখনো ভেবেছেন সেই বিষয়ে? ভবিষ্যতে যদি কখনো এরকম কোনো চিন্তাধারা মাথায় আসে, এমন কোনো ভাবনা আসে যার কারণে আপনি পরিবারকে ভাঙতে চলেছেন, নিজেকে আটকে নিন। নিজেকে মনে করান সেই মাতা পিতার বিষয়ে, ওনাদের পরিশ্রমের বিষয়, ওনাদের ধৈর্যের বিষয়, তাদের প্রেমের বিষয়। আপনার আশা, আবেগ, আপনার স্বার্থসিদ্ধি, এই সব কিছু তার সামনে খুবই ছোট মনে হবে।
রাধা রাধা। এই উই ধরা গাছের গুড়ি দেখতে পাচ্ছেন আপনারা? কোনো এক সময় এটা একটা সুগঠিত কাণ্ড ছিল। কোনো একদিন এক সুদূর বন থেকে একটি উই পোকা এখানে আসে, এতে বাসা বানায়। এই গাছের গুড়ি তখন কোনো প্রতিবাদ করেনি। তারপর দেখতে দেখতে সময়ের সাথে আরো উই এখানে জমাট বাঁধে, আর ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকে। আর দেখতে দেখতেই এই কাঠের গুঁড়ি আর প্রতিবাদ করার মতো অবস্থাতেই থাকে না, নিজেই এক শুকনো কাঠে পরিণত হয়। কিছু বুঝতে পারলেন? অসৎ সঙ্গ, অসৎ অভ্যাস সময় থাকতে থাকতে বন্ধ করে দিন। আর যদি এরম না হয়, এ আপনার জীবন চক্র স্তব্ধ করে দেবে। রাধা রাধা। করে দিলাম শেষ। সংসার সর্বদা কৃষ্ণকে এই কথা শোনাবে যে কৃষ্ণ নিজেই নিজের মামার হত্যা করেছে। কিন্তু এটা সময়ের প্রয়োজন ছিল। আর এই কিন্তু হত্যা নয়, বধ ছিল। আর ব্যক্তি নিজের বধ নিজেই ডেকে আনে। এই সংসারে এগিয়ে চলা অতি আবশ্যক, কিন্তু কোথায় নিজেকে থামাতে হবে সেটা জানা তার চেয়েও বেশি আবশ্যক। আর যে এটা বুঝতে পারে না তার অন্ত সুনিশ্চিত। যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে তার মুক্তি লাভ হয়, আর যে স্বীকারও করতে পারে না তার বধ সুনিশ্চিত। মথুরার রাজা কংস, তার বধ এই জন্য হয়নি কারণ সে আমায় হত্যা করার প্রয়াস করেছে, আমার মাতা পিতা বা আমার দাদুকে বন্দী করেছে। ওর বধ এই জন্য হয়েছে যে ওর ঘৃণা প্রেমের সীমায় আসা সত্ত্বেও থামেনি। কংস মামা এটা কখনো বোঝেনি যে নিজেকে কখন থামাতে হবে। আর যা কিছু সে করেছে, যত পাপ সে করেছে, তা নিয়ে কখনো মন্থনও করেনি। অনেকবার বোঝানোর পরেও সব সময় প্রেমের থেকে মুখ ফিরিয়েছে। আর কি করল? শুধুই ঘৃণার দ্বারা এই ভালোবাসার ক্ষতি করার চেষ্টা করল। তাই মনে রাখবেন, এই সংসার, এর জীবন শক্তি হলো প্রেম। আর যে এই প্রেমের ক্ষতি করার চেষ্টা করবে তার অন্ত, তার বধ সুনিশ্চিত। রাধা রাধা।